আমার এক বন্ধু আছেন এই ঢাকা মেডিকেল কলেজের, নাম আর বললাম না কারণ একটা দোষের কথা বলতে যাচ্ছি, এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ। তিনি আমাকে বলছিলেন একবার, ভাই আমাদের কাছে কোনো পেশেন্ট আসলে পেশেন্টের লোকজন আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে শুরুতে এমনভাবে অ্যাসেসমেন্ট করার পর ব্রিফ করি যে মানসিকভাবে রোগীর সাথে আসা লোকজন ধরেই নেয় যে এই লোক তো আর বাঁচার কোনো উপায় নেই, বাঁচলে তো আল্লাহর রহমত। তো আমি বললাম, এইভাবে বলার কারণ কি ভাই? একটা মানুষকে আশা দেওয়া যায় না, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে বলা যায় না, কেন এরকম ভড়কায় দেন? তো যেহেতু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, ফ্রিলি উনি বলছিলেন যে ভাই আসলে আমার দেশে মানুষ রোগী যদি ভালো হয়ে যায় তো বলবে আল্লাহ ভালো করছে, আর যদি রোগী মারা যায় বলবে ডাক্তার বেটা সমস্যা করছে। এই যে মানুষের মধ্যে একটা খারাপ স্বভাব আছে যে কিছু হলেই, রোডে অ্যাক্সিডেন্ট হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ, আর রোগীর কোনো অসুবিধা হলে চোখ বন্ধ করে ডাক্তারের দোষ। ডাক্তারদের দোষ থাকে না তা আমি বলছি না, কিন্তু চোখ বন্ধ করে দোষ দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে। তো এই জায়গা থেকে উনি বলছিলেন যে যাতে দোষ দিতে না পারে এই জন্য আগে ভাগে বলে দিই, ভাই আপনার রোগীর অবস্থা খুবই খারাপ, আর একটু আগে আনলে হয়তো চেষ্টা করা যাইতো, আপনি এখন যে পর্যায়ে আনছেন তাতে ভাই বাঁচার সম্ভাবনা তো একেবারেই আপনি নার মধ্যে ধরে রাখতে পারেন, বাকি আপনারা দোয়া দরুদ পড়তে থাকেন, আমরা চেষ্টা করি। বলে এরপরে রুগী যদি বেঁচে যায় তখন পেশেন্টের সাথে আসা লোকজন তাদের অ্যাটেন্ডেন্সদের খুশির কোনো শেষ নাই, মাশাআল্লাহ ডাক্তার সাহেব ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার রুগী। আর যদি আল্লাহ না করুক মারা যায়, প্রেশার থাকে না, ভাই আমি তো আগেই বলছিলাম। তো আমি ওনার এই পলিসি শুনে বললাম যে বাহ, এটা বাঁচার জন্য খুব দারুণ পলিসি, কিন্তু আমি যদি এটাকে ইসলামী শরিয়াত ছাঁচে, কোরআন হাদিসের ছাঁচে ফেলে দেখি, তাহলে আমি দেখি কাজটি ভালো কাজ না। আপনি অবশ্যই কোনো শঙ্কা থাকলে সেটা আপনি পেশেন্টের লোকজনকে বলবেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আপনারা আপনাদের পেশেন্টদের কাছে যখনই যাবেন বা পেশেন্টদেরকে যখনই দেখবেন, আমি আশা করব আপনারা দোয়াটা করবেন। খুব ছোট্ট একটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কোনো রোগীকে দেখলে তাকে বলতেন লা বাসা তহরুন ইনশাআল্লাহ। আমরা বাংলায় বলতে পারি আমাদের মতো করে, অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা শব্দ ব্যবহার করেছেন, তহুর মানে হল পবিত্র হয়ে যাবে। এটা নিয়ে অনেক দীর্ঘ আলাপ আছে, আমি সেদিকে যাব না। শুধু এটুকু বলি যে রোগ অসুস্থতা এগুলোতে যদি মানুষ ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করেন, সে পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমাদের স্যার আমার আগে পবিত্রতা নিয়ে কথা বলছিলেন। তো পবিত্র হওয়ার একটা উপায়, যদি বিপদ আপদে মানুষ সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন, তার প্রোফাইলকে ক্লিন করে দেন, ছোটোখাটো অনেক ভুলভ্রান্তিও সেগুলো মাফ করে দেন। এই জন্য ইমানদার আসলে হারাবার কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের জীবনের সব কিছুরই বড় অদ্ভুত, তার জীবনে আসলে হারাবার কিছু নেই। হাতির মতো মরলেও লাখ, বাঁচলেও লাখ। ইমানদার তিনি যদি কোনো বিপদের মুখোমুখি হন, তিনি সবর করেন, ফাকানা খায়র আল্লাহ, সবরের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দেন, রিওয়ার্ড দেন, পুরস্কার দেন। আর যদি তার জীবনে সুখ আসে, তিনি আল্লাহকে শুকরিয়া জানান, তখন তার মাধ্যমে তিনি বিনিময় লাভ করেন। অর্থাৎ ইমানদারের হারাবার কিছু নেই। এখন একজন পেশেন্ট যখন আসে, আপনি যদি তাকে একটু সান্ত্বনা দেন যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, মন খারাপ করার কিছু নেই, তাহলে তিনি সুস্থ হন বা না হন, এই যে মানসিক শক্তি বৃদ্ধিতে আপনি সহায়ক ভূমিকা রাখলেন, এর কারণে আপনার আমল নামাতে আল্লাহ তাআলা একটা নেকি এবং সওয়াব দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে তখন এই সওয়াব দেখে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন যে এত পরিমাণ সওয়াব কোত্থেকে এলো। ওই যে প্রত্যেক পেশেন্টকে বলেছেন, সওয়াবের নিয়ত করে বলেছেন, আল্লাহ তাআলা সেটা দিয়েছেন।